এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে গেছে। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। এই বাজেট আমাদের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি, তামাং, ভুটিয়া, রাই, আমাদের রাজবংশী সমাজ, নমশূদ্র সমাজ, জনজাতি সমাজ, কুর্মী সমাজ, তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি। অসত্য বাজেট। এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন, অমুক করবেন। আপনারা জানেন জাতীয় জলপথ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি। হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না। তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান, তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, ডালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ। আজকে 5 বছর আগে থেকে এই বরাদ্দ। এই টাকায় উন্নয়ন হয় না। যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক 5 কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য, এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই। সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে, ICDS আশা।
স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাহিড়ী এখানে দু একটি কথা বলে বাকি তিনি 6:15-তে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্টলেক থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন। আর আমিও আইসিসিআর একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি সেখানে আমি খানিকটা বলবো। আমার টাইম 5:30, অশোক বাবুর টাইম এবং রাজ্য সভাপতির টাইম 6:15 সল্টলেক কার্যালয়। তা আমি আর বাড়িয়ে পরিশেষে বলবো, আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের সঙ্গে বিরাট গ্যাপ, 35-36% গ্যাপ ছিল। মাত্র 4% দিয়েছে, যে 4% জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই, একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলওপির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ডক্টর লাহিড়ীকে যদি ইনস্ট্যান্ট রিয়াকশনে কিছু চান নিয়ে নিতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের ভূয়সী মানে কড়া ভাষায় উনি ডকুমেন্ট নিয়ে বলেছেন, উনি কান দিয়ে দেখেননি, চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়,
আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু চাকরিজীবীরা এই ভিত্তিতে খুশি নয়। ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে এবং 19 সালে বিজেপি 18টা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল। আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ডিএ দেব না, ডিএ আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% ডিএ দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনো 31-32% গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ। বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাইডি, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন আসলে কেন্দ্রীয় সরকার নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমরা যা বলি তাই করি। জিএসটির টাকা সেন্ট্রাল নিয়ে যাচ্ছে, 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দেওয়া। জিএসটিতে 2টো রাজ্য অডিট দেয়নি, কেরালা আর পশ্চিমবঙ্গ। তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারামনজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকারকে। 3 লক্ষ কোটি টাকার উপর যে বাজেট, লাস্ট ইয়ারের কথা বলছি, 91,000 কোটি টাকা ঋণ, 79,000 ফ্রম মার্কেট, 9,000 ফ্রম আরবিআই, 2,200 ফ্রম আদার সোর্সেস। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার? আর আপনাদের বলি, মোদিজির হিসাবটা নেবেন নাকি? লিখুন লিখুন 82 কোটি ফ্রি রেশন 140 কোটি দেশে। লিখুন লিখুন 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড, 15 কোটি ফ্যামিলি, 60 কোটি জনসংখ্যা, আয়ুষ্মান ভারতের কার্ড, 82 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল বা গম ফ্রি, 29 সাল অব্দি চলবে। ডিক্লেয়ার। লিখুন 4 কোটি বাড়ি হয়েছে পিএমএওয়াইতে, আরো 3 কোটি বাড়ি। লিখুন 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, পশ্চিমবঙ্গে 50 লক্ষ লোক আছে। আর কি লিখতে চাইছেন? গ্যাস 11 কোটির বেশি উজ্জ্বলা যোজনাতে 500 টাকার গ্যাস পাচ্ছেন মারা, দিদিরা, বোনেরা, যার কানেকশন ফ্রি, ওভেন ফ্রি, যার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 1,29 লক্ষ মহিলা, দিদি, বোন, যাদেরকে উজালার গ্যাস দিচ্ছেন। বাকি বলতে শুরু করলে মুদ্রা যোজনা, SJROI যোজনা শুরু করলে বলতে পালাবেন। কেন বিশ্বকর্মা যোজনা আপনি চালু করার কথা বাজেটে বলবেন না? আপনার তো কোনো ইনভলভমেন্ট নেই। আপনি কেন আয়ুষ্মান ভারত চালু করবেন না? আপনার স্বাস্থ্যসাথী ঢপের চপ, একটা শব্দ নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী চলে না এবং বাইরের রাজ্য তো চলেই না। পশ্চিমবঙ্গ থেকে 30 লক্ষ পেশেন্ট দক্ষিণ ভারতে মুম্বাইতে যায় কার্যত প্রত্যেক বছর, মানে মাসে কয়েক লক্ষ, 3-4 লক্ষ করে। আপনি বলুন আয়ুষ্মান ভারত কেন চালু করছেন না? কেন 14 লক্ষ মা, দিদি, বোনকে উজালা 3 থেকে বঞ্চিত করেছেন? কেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনা থেকে
বাংলার কৃষক বঞ্চিত। বাংলায় 81 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি 50 লক্ষ নাম পাঠিয়ে 31 লক্ষ বিজেপি ভোট পেয়েছে বলে বনগাঁ, রানাঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগের কৃষকদেরকে বঞ্চিত করছেন। এর উত্তর কেন আপনাকে নেই? আমরা আগামী সপ্তাহে রাজ্যপালের উপর ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলা, অভয়াকাণ্ড, নারী সুরক্ষা, পুলিশের হাল বেহাল আর চুরি দুর্নীতি তুলব। আর বাজেটে এই সরকারের শেষ বাজেট, অন্তিম বাজেট এবং এদের গণতান্ত্রিকভাবে এবারে এদের যাওয়ার দিন এসে গেছে, বাংলা জেনে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মীর ভান্ডার টুকলি করে আপনারা ক্ষমতায় যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার টুকলি করেছেন বিজেপি। আগে শিবরাজ সিং চৌহান চালু করেছে লাডলি বাহিন। আসাম সরকার আগে চালু করেছে 2500 টাকা মাসে মহিলাদের। মমতা ব্যানার্জিকে প্রশান্ত কিশোর বুদ্ধি দিয়েছে, আইপ্যাক বুদ্ধি দিয়েছিল যে শিবরাজ সিং চৌহানের লাডলি বাহিন যোজনাকে ফলো করে এখানে লক্ষ্মীর ভান্ডার, ওটা বিজেপি করেছে। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিল আসামে 60 লক্ষ মহিলা পায়, 21-এর অনেক আগে থেকে, তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 1500 টাকা করে দিতেন লাডলি বাহিন যোজনাতে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকে মোহন যাদব 3000 টাকা করে দিচ্ছে।